প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি একটা ভিডিও নিয়ে আসলাম কবুতরের। অনেকেই আমার প্রশ্ন করেন, অনেকেই কমেন্ট করেন, ভাই আপনার কবুতর এত সুন্দর কেন, আপনি কবুতরে কী খাওয়ান, শীতে কী খাওয়ান, গরমে কী খাওয়ান। আসলেই বর্তমানে বাংলাদেশে কবুতরের ব্যাপক চাহিদা, সবাই কম বেশি লালন পালন করে থাকে। এর জন্য অনেকেরই সমস্যা হয়ে থাকে, অনেকেই নিয়মকানুন কিছু জানে না। এর জন্য মাসে মাসে ঠিকমতো বাচ্চা বা পাথর কবুতরগুলো দেয় না। এই নিয়ে কিছু পরামর্শ দেবো বা কিছু আমি বলতে চাই। আজ আমার কবুতরগুলা নিয়মিতই পাথর দেয়, 2টা করে পাথর দেয়, 2টা করে বাচ্চা ইনশাল্লাহ দেয়। যা হোক, আমার খামারে মোটামুটি অনেকটি কবুতরই আছে ইনশাল্লাহ। আপনাদের দোয়াই আমার জন্য আরও দোয়া করবেন। এই যে আমি আরও কিছু কবুতরের খুব বানাইছি, যেহেতু আমার কবুতর প্রতি মাসেই পাথর দিয়ে বাচ্চা করতেছে, বৃদ্ধি হইতেছে। এর জন্য আমি আরও কিছু কবুতরের খুব তৈরি করলাম ক্যারেট দিয়ে। ক্যারেট দেওয়ার অর্থ হয়েছে প্লাস্টিক 2-4 মাস পর পর ইনশাল্লাহ পরিষ্কার করে দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা, কি সুন্দর কিউট বাচ্চা। প্রতি মাসে 2টা করে বাচ্চা ইনশাল্লাহ পাই আমি। আমার ইনশাল্লাহ কোনো মাসেই কবুতরগুলা গ্যাপ করে না, প্রতি মাসেই পাথর দিয়ে বাচ্চা করে থাকে ইনশাল্লাহ। এর থেকে আমি দিন দিন আমার খামার বৃদ্ধি পাইতেছে। আমি অনেকটি ঘর বানাইলাম, কবুতর খুব বানাই দিলাম, যেহেতু কবুতর আমার বাড়তেছে দিনে দিনে। সাধারণত আমি কবুতর আমি অনেক কিছুই খাওয়াই, যেহেতু আমার তিথি মুরগি আছে, কুইল পাখি আছে, হাঁস আছে। আমি সব প্রকার আদার মিক্স করে কবুতরগুলারে খাওয়াই থাকি। যেহেতু এখন শীতকালে একটা ভিটামিন আছে, একটা ওষুধ আছে। ওষুধটা যদি আপনারা সপ্তাহে 1 দিন খাওয়াইতে পারেন, আশা করি কবুতরগুলার কোনো সমস্যা হবে না। আমি কী ওষুধ দিই এই ভিডিওটাও পরবর্তীতে আমি দেবো ইনশাল্লাহ। এই যে আমার ঝর্ণা স্বাধীন কবুতর আমার আছে বর্তমানে 1 জোড়া। এই 2টারে জোড়া মিলাতে আমার অনেক সময় লাগছে। যাই হোক, ইনশাল্লাহ জোড়া মিলছে, পাথর দিছে, ইনশাল্লাহ বাচ্চা করছে। আমি বাচ্চাগুলোও আপনাদের দেখাবো। এই যে এগুলা সব আমার বাচ্চা কবুতর। এইগুলা কবুতরের জন্যই আমি ঘর বানাইলাম, কবুতরে খুব বানাইলাম। আমি বর্তমানে খাওয়াইতে আছি ধান, গম, ভুট্টা, সরিষা। আমি কবুতরগুলারে ফিডও খাওয়াই, কিছু ডিমের ফিড আছে, লেয়ার 1 ফিট। যেহেতু আমার কুইল পাখি আছে, মুরগি আছে, ওরা যেহেতু আমি ওইগুলা মাঝে মাঝে কবুতরগুলারও খাওয়াই। এর জন্য আমার মাসে মাসে কবুতরগুলা পাথর দিয়ে থাকে, পাথর কখনো গ্যাপ করে না, প্রতি মাসে ইনশাল্লাহ পাথর দেয়। দেখতেই পারতেছেন। আসলে আমি অল্প দিয়ে শুরু করছিলাম, আমি 4-5টা খুব বানায় তৈরি করছিলাম, চালু করছিলাম। এখন বর্তমানে আমার খুব বানাইছি আমি প্রায় 30টার মতো। যেহেতু আমার কবুতর হঠাৎ দেখি ফলরের ভিতরে ডিম পেড়ে রাখছে, এর জন্য আমি তাড়াতাড়ি অনেকটি খুব বানায় দিলাম, যাতে ফলরের ভিতরে আর ডিম কখনো না পারে। কবুতরের নিচেই পালি আমি কোয়েল পাখি। যেহেতু কোয়েল পাখি নিচে পালার উদ্দেশ্য হয়েছে, উপরে যখন তো কবুতর থাকে, কবুতরগুলা অনেক আদার নষ্ট করে ফেলাই দেয়। ওই আদারগুলি আমি কাজে লাগাই, কোয়েল পাখিরে খাওয়াই। যেহেতু কোয়েল পাখির নিচেই থাকে, কবুতর আদার নষ্ট করলে সেই আদারগুলো কোয়েল পাখি খুঁটে খুঁটে খায়। এর জন্য আমার তেমন একটা কোয়েল পাখির ফিড বা আদার কিনতে হয় না। কোয়েল পাখিও ওই আদার খেয়ে ইনশাল্লাহ ডিম পারতেছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন।